পুরুষ যৌনকর্মী। এই চিঠিতে লেখা রয়েছে যে গোটা ভারতবর্ষে চিটফান্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তো 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে তুই আমার নাম নে। বর্তমানে রাজ্যে নব্য তৃণমূল এবং মমতাপন্থী তৃণমূলের মধ্যে যে দলাদলি কাদা ছোড়াছুড়ি চলছে তা সাধারণ মানুষের কাছে মনোরঞ্জনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দুটো তৃণমূলই তাদের নিজেদের অস্তিত্ব জাহির করতে নোংরা রাজনীতির খেলায় নেমেছে, রীতিমতো ব্যক্তিগত আক্রমণে পৌঁছে গেছে। একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী চিটফান্ডের পয়সায় চলেন। গোটা ভারতবর্ষে চিটফান্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে লালবাতি জ্বালিয়ে দেওয়ার জন্যে যে কাজ উনি শুরু করেছিলেন, এটা 10 বছর আগে শুরু করেছিলেন। এখন ঘটনাচক্রে আপাতত ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হয়েছেন। এই চিঠির মধ্যে লেখা রয়েছে, এই চিঠিতে লেখা রয়েছে যে একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী চিটফান্ডের পয়সায় চলেন। এই চিঠিতে লেখা রয়েছে যে গোটা ভারতবর্ষে চিটফান্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠি, এই 91 পাতার চিঠি, যাকে তিনি বলেছিলেন যে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটলে সুইসাইড নোট হিসেবে তাকে যেন ধরা হয়, এই চিঠিটাকে তার শেষ বয়ান হিসেবে ধরা হয়, এখানে হচ্ছে সমস্তটা রয়েছে। তো আমি তো কুইজ মাস্টার, আরেকজন ম্যানেজিং ডিরেক্টর, তাকে অনুরোধ করবো আপনি যেখানে খুশি, পার্লামেন্টে হতে পারে, পার্লামেন্টের বাইরে হতে পারে, স্কুলে কলেজে গিয়ে জিজ্ঞাসা করুন যে কার সম্পর্কে বলা হয়েছে, কে বলেছেন, যে কে উত্তর দিয়ে দেবেন। এখন আমার খুব সিম্পল বক্তব্য, যেহেতু আমার ধারণা আপনাদের কারুর কাছেই চিঠিটা নেই, একজন প্রাণসখা আর হাতে গোনা 2-1 জনের কাছে চিঠিটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছিল। আমি চিঠিটা পড়েছি এবং চিঠিটা পড়ার পর আমার মনে হয়েছে এই যে বেঈমান বেঈমান, গদ্দার গদ্দার, তো সলতেটাকে পাকানো শুরু করেছিলেন, 10,000 টাকা দিচ্ছেন পার্টির সাংসদ হিসেবে, আবার একই সঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সিবিআই এর অধিকর্তাকে গোটাটা লিখে বলছেন যে গোটাটা হচ্ছে তদন্তের আওতায় আনা হোক। তো আমার মনে হয় আমরা অপেক্ষা করব, যদি দিদির কাছে চিঠিটা ম্যানেজিং ডিরেক্টর পৌঁছে দেন বা পাশে বসে কাটাকুটির জায়গাটুকু এক্সপ্লেন করে দেন, সেটা যদি না হয়, 15 দিন যদি না এটা হয়, তাহলে আমরা এই 91 পাতার চিঠিটা কুরিয়ার করে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পাঠিয়ে দেবো এবং আপনাদেরও সমস্ত সংবাদ মাধ্যমকে এই চিঠির কপি দিয়ে দেবো। নাম না করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বলা মন্তব্যের পাল্টা জবাব দিলেন কুণাল ঘোষ। ওকে বলুন না, আমি তোকে বলছি, যে একটা বোকা ছেলে, ও একটা খারাপ ছেলে, একটা চাটন ঋত। তোর যদি আমি বলছি তো, তুই চাটন ঋত, তুই সরকারের পা চেটে, বালিশ চেটে তুই দাঁড়িয়ে আছিস। তোর 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে তুই আমার নাম নে, তুই আমার নামে মানহানির মামলা কর, চল তোর সঙ্গে কোর্টে রাখা হবে। সালা লাতখোর মাল, সিপিএম থেকে লাত খাওয়া। আমার কিসের 91 পাতা? যা গিয়ে দিয়ে মমতা ব্যানার্জির হাতে, আমার নেত্রী বুঝে নেবে, আমি বুঝে নেব। আমাকে ঘুরে ঘুরে দল করতে হয় না। যেদিনকে কুণাল ঘোষ 91 পাতার চিঠি দিয়েছে, সেই মাসেও কুণাল ঘোষ পার্টিকে মেম্বারশিপ দিয়েছে, কারণ কুণাল ঘোষ নিজেকে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক মনে করে। 93 সালে 21শে জুলাই, যেদিন এই চাটনৃতর গোষ্ঠীর পার্টির হারমাদরা মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টা করেছিল, এই কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে পুলিশের গাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে উডল্যান্ডসে ভর্তি করে রেখে এসেছিল। তো সুতরাং ওসব আমাকে দেখিয়ে কোনো লাভ নেই। একের পর এক আমার ভাবতে ভালো লাগছে, চাটন ঋত, চাটন ঋত, চাটন ঋত শুধু মেয়েটার সঙ্গে অন্যায় করেনি, তার টাকা নিয়ে বিদেশ গেছিল বলে অভিযোগ ছিল। বালুরঘাটের কেসটায় ব্যাংক ট্রানজাকশনটা বড় বিষয় ছিল। বালুরঘাটে কেসে ব্যাংক ট্রানজাকশন, দেখছেন না, তৃণমূলের টাকা নিয়ে জিতে তৃণমূলকে বদনাম করছে। মেয়েটার টাকা নিয়ে জিতে আবার মেয়েটাকে ওর অ্যাকাউন্ট থেকে অবশ্যই তুমি আর কিছু করো না, আমি তোমায় টাকা ফেরত দিচ্ছি কেস আছে ওর। চাটন ঋত, পুরুষ যৌনকর্মী। একটা রাজনৈতিক দলের যে গুরুত্ব থাকে সেটাই হারাতে বসেছে তৃণমূল কংগ্রেস। তার উপর বিরোধী দলে থাকাকালীন সরকারের বিরোধিতা করাই যাদের মূল লক্ষ্য হওয়া উচিত, তারা নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত। সরকারের বিরোধিতা করবে কখন?